অস্ত্রের লড়াইয়ে ইরানের কাছে বারবার নাস্তানাবুদ অবস্থা আড়াল করতে হঠাৎ করেই যুদ্ধ থামিয়ে আলোচনায় সমাধানের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আগাগোড়া অসত্য তথ্যে ভরা কথিত আলোচনার দাবি বেশিক্ষণ ধোপে টেকে না। যেন প্রতিবারই প্রেসিডেন্ট ট্রাম্পের বায়বীয় দাবির মুখে সপাটে চড় বসাচ্ছে ইরান। কোনো রাগঢাক না রেখে প্রায় প্রতিদিনই বিভিন্ন সুযোগে তেহরান জানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা চলছে না, যা গত ৩ মাস ধরে ইরান আমেরিকা সমঝোতা খেলার পুনরাবৃত্তি বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত যার ফলাফল শূন্য। দড়ি টানাটানি চলছে যুদ্ধ আর শান্তির মধ্যে। সবশেষ গত রবিবার আবারও ইরানে পরিকল্পিত হামলা স্থগিতের ঘোষণা দিয়ে আলোচনা শুরুর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ২ দিন ধরে ইরানকে বাগে আনতে ব্যর্থ হয়ে আবার শুরু করেছেন হুমকি ধামকি। চরম সতর্কবার্তা দিয়ে বলেছেন, সমঝোতা করতে ইরানের কাছে এবারের আলোচনাই শেষ সুযোগ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অন্যান্যদের সমর্থনে ইরানের সাথে আলোচনা চলছে। আলোচনায় অংশ নেয়া দেশগুলো ছাড়াও বিভিন্ন দেশের নেতারা ইরানকে শেষ সুযোগ দিতে আমাকে অনুরোধ জানিয়েছে। আমি এতে রাজি হয়েছি। তবে শেষ পর্যন্ত চুক্তি না হলে ইরান শিরচ্ছেদের মতো পরিস্থিতির মুখোমুখি হবে। সমঝোতা আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবির পক্ষে সাফাই দিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। আমরা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছি। আলোচনার বর্তমান পরিস্থিতি বলতে গেলে এখন দুই পক্ষকেই আলোচনায় ফেরানোর চেষ্টা করছি। মধ্যস্থতাকারী হিসেবে কাতার, পাকিস্তান আর ওমান একসাথে কাজ করছে। আমরা দুই পক্ষের বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছি। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনার খবর অস্বীকার করেছে খামেনির দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আবারও জানিয়েছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের লক্ষ্যে একটি অস্থায়ী পথ নিয়ে ওমানের সাথে আলোচনা চলছে। হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবৈধ নৌ অবরোধ তুলে না নিলে মার্কিন জাহাজ ও সেনাবাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়া গ্রহণ করে পূর্ব ঘোষিত ইউক্রেনের ৩টি অবস্থানে হামলার পরিকল্পনা আপাতত বাতিল হয়েছে বলে আশ্বস্ত করেছে তেহরান। গত ২৫ জুলাই কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলার জবাবে এই হুমকি দিয়েছিল ইরান, যার মধ্য দিয়ে যুদ্ধের ৫ মাস পরও সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা দিয়েছিল তেহরান। ঘোলাটে এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় না তেহরান। তবে দেশের সীমান্ত রক্ষায় ইরানিরা এক চুল পরিমাণ ছাড় দেবে না বলেও সতর্ক করেছেন তিনি। আপাতত ইরান আমেরিকার মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকলেও কিছুতেই থামছে না সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত। মঙ্গলবার ইয়েমেন থেকে সৌদির দক্ষিণ নাজরান বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সাদা ও হাজ্জা প্রদেশের ওপর দিয়ে সৌদি ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার জবাব এটি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।